ক্রিটিক্যাল অবস্থায় আসে। বেশিরভাগ আমার কাছে আসে 9% থাকছে, ইজিএফআর 9, 10, 20 নিচে। তখন কিন্তু আমি অনেক পেশেন্ট দেখছি যে যখন তারা 10 এর নিচে থাকে তাদেরকে আমি খুব কম ডায়েটের মাধ্যমে ইমপ্রুভ করতে পারি। প্রথমেই আপনারা বলে গেছেন কিডনি রোগের কোনো ওষুধ কিন্তু পৃথিবীতে এখনো আবিষ্কার হয়নি, সো আমরা কিন্তু কিডনি রোগ ভালো হয়ে যাবে এমন কোনো ওষুধ দিতে পারবো না। আরেকটা জিনিস পেশেন্টদেরকে আমরা সবসময় কনসাল্ট করবো যে কিডনি রোগ কখনো একদম সুস্থ হওয়ার কোনো রোগ না। ডায়েট দিব আর আপনি অনেক সুস্থ থাকবেন এটা না, যতদিন মেনটেন করবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, নিয়ন্ত্রণে থাকবেন। ডায়েট যখন অমান্য করবেন তখনই আবার আগের অবস্থায় চলে আসবেন। এটা খুবই সিম্পল। অবশ্যই ডাক্তারের পরামর্শের সাথে থাকবে, ওষুধপত্র কিন্তু চলবে, ওটা বাদ দেওয়া যাবে না। তো আরো অনেক কিছু আছে খুঁটিনাটি, প্রত্যেক স্টেজে আমাদের কিন্তু এক এক রকম ডায়েট হয়, একরকম হয় না। সিম্পল উদাহরণ দিই, আমার 3 জন পেশেন্ট, 3 জনই আমাদের রেফার পেশেন্ট নিজামুদ্দিন স্যারের। 3 জনের 3 রকম প্রবলেম নিয়ে আসছে ফ্রেন্ড। 3 জনেরই কিডনি সমস্যা। একজনকে আমি বলেছি পটাশিয়াম লেভেল খুবই কম ছিল, আমের সময় ছিল, বলছি আম খেতে পারেন, কংগ্রেচুলেশন, আল্লাহ আপনাকে আম খাওয়ার সুযোগ দিয়েছে। উনি চলে গেছেন, ওনার অন্যান্য প্যারামিটার দেখে আমি সবকিছু বুঝিয়ে দিয়ে দিয়েছি। দেন দ্বিতীয় পেশেন্ট যার পটাশিয়াম লেভেল অনেক বেশি, 6 পয়েন্ট সামথিং, তাকে আমি বলে দিলাম বাবা আপনি কিন্তু ফল আপাতত 1 মাসের জন্য, আমাকে 15 দিন পরে অবশ্যই পটাশিয়ামের একটা দিবেন, রেজাল্ট পাঠাবেন হোয়াটসঅ্যাপে, বাট আপাতত আপনি ফ্রুটস আবার চা সহ এগুলো বন্ধ থাকবে, কারণ এগুলো খেলে আপনার আরো বেড়ে যাবে। আমাকে কিছুদিন পরে জানিয়ে আবার আমাকে আপডেট দিবেন। ওকে, ওনাকে নিয়ে গেলাম, তারা 2 জন কিন্তু একসাথে গিয়ে বসছে। তৃতীয় জন এসে তার নর্মাল একদম 4.1 সামথিং এরকম পটাশিয়াম ছিল। তাকে আমি বলছি যে এই ফলগুলো আপনি খেতে পারবেন, এটা লো পটাশিয়াম, আর হাই পটাশিয়াম খেলে একটু চিন্তা ভাবনা করে খেন যে পটাশিয়াম লেভেলটা কেমন আছে। তো প্রয়োজন আমাকে জিজ্ঞেস করে নেবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। 3 জন একসাথে কথা বলছে, আমাকে তো আম দিছে, আমাকে তো ফল দেয়নি, আমাকে তো নর্মাল কিছু ফল দিছে। তো বলতেছে ম্যাডাম একটু শুনেন, আমরা একটু কথা বলবো, আমি বের হয়ে যাচ্ছি রাউন্ডে, এমন সময় বলছেন। জি বলুন। নিজেরা হাসতেছে, আবার বলতেছে আমাকে তো আম দিলেন, ওনাকে তো দিলেন না আমের সময়। আমি বলছি যে ওনার তো পটাশিয়াম লেভেল অনেক বেশি, এই জন্য দেওয়া যায়। তো বলছে ওনাকে কিছু ফল দিলেন, তখন তো তাকে আম দিলেন না। আমি বলছি তার তো পটাশিয়াম লেভেল ঠিক আছে, আম খেলে তো বেড়ে যেতে পারে, এই জন্য নিষেধ করিনি। আমি বলছি যে যদি কখনো খেতে ইচ্ছে করে আমার সাথে যেন যোগাযোগ করে, বাট সেটা 1 টাইম বা 2 টাইম এর উপরে যাবে না, সিজনাল জিনিস খেতেই পারে। তো এরকম প্রত্যেকটা স্টেজে আমাদের বিবেচনা করতে হয়। যখন আমি দেখি যে তাদের ইজিএফআর 20 নিচে, তাদেরকে আমি ডাল দিতে পারি না। আমি যতবার ডাল এতটুকু হলে দিয়েছি, আলহামদুলিল্লাহ দেখছি এটা বাইরে যায়, কোনোভাবে আমি কমাতে পারিনি। তো যদি দেখি 50% এর উপরে কিডনি ছাড়ছে, মানে আমি যদি গ্রাজুয়ালি আপ করতে পারি তাহলে 40% এর উপর থেকে 50% উপরে থাকলে আমি কিন্তু ডাল দেই না তা না, সেটা সেক্ষেত্রে দেই যখন গ্রাজুয়ালি তাদেরকে আমি ক্রিয়েটিনিন কমাচ্ছি, জেফার বাড়াচ্ছি, সেই ক্ষেত্রে। এরকম প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা পেশেন্টের কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ডায়েট থাকে, একরকম হবে না। প্রয়োজন একটু বলবেন যে সবাই যারা নিউজে আছেন যে একজন ডায়েটিশিয়ানের আন্ডারে গিয়ে যেন ডায়েটটা করে, একা যেন না করে, কারণ এক একজন এক এক প্যারামিটারে বলতে থাকবে, এটা নর্মাল।